এই যে তোদের খাবার দিচ্ছি নে, এবার তাড়াতাড়ি খেয়ে দে, বড় হ, আর আমাকে বেশি বেশি করে ফল দে। আহারে, তোর বুঝি খুব কষ্ট হচ্ছে তাই না? আমিও বুঝি। আজ আমার একটা হাত যদি এভাবে ভেঙে যেত তাহলে কি কষ্টই হতো আমার। এই তো সব গাছে সার দেওয়া শেষ, এবার যাই, বাড়ির দিকে যাই। কিরে তিনু, কি সার দিলি জমিতে? দাদা, গাছে জোর পাচ্ছিল না, তাই ভাবলাম একটু জৈব সারই দিয়ে দিই। শুধু জৈব সারে কি আর ফলন হবে রে পাগল? এখন বাজারে কত রকম সার কীটনাশক আছে। তুমি তো জানো দাদা, ওসব প্রাণনাশী কীটনাশক আমি আমার জমিতে দেব না, তাতে যা হয় হবে। দেখ, তোর যা ইচ্ছে কর, আমার বলবার দরকার আমি বললাম, তোর শুনবার হলে শুনবি, না হলে শুনবি না। তা বটে, কিন্তু তুমি কোথায় চললে এই রোদের মধ্যে? কোথায় আর যাব, দেখি জমিতে কলা গাছগুলোর কি অবস্থা। বেশ, চলো আমিও যাই, দেখে আসি তোমার কলা গাছের চেহারা কেমন হলো। আরে বাহ, তোমার কলা গাছগুলো তো বেশ বড় হয়েছে, আর সব গাছই মনে হচ্ছে কাঁধ এসে গেছে। তাছাড়া আবার কি, এই দেখ না, একসাথেই তো লাগালাম, দু একদিনের ব্যবধান, আমার গাছগুলো দেখেছিস? তবে যাই বলো দাদা, তোমার গাছের গোড়ায় কিন্তু মাটি কম, একটু জোরে বাতাস হলেই সব কলা গাছ ভেঙে চুরে পড়ে যাবে। আরে না না, তার আগেই কিছু একটা করে ফেলবো। বেশ, তুমি তাহলে কাজ করো, আমি আগালাম বাড়ির দিকে, সেই সকালে এসেছি, খিদে পেটের মধ্যে কামড় দিচ্ছে। কই গো গিন্নি, কোথায় তুমি? কি গো, কখন আসলে তুমি? এই তো আসলাম মাত্র, এসেই তোমাকে ডাকছি, কিন্তু কোনো সাড়া শব্দ তো পাই না। কি করে পাবে শুনি? আমি তো বাড়ির ভিতরেই নেই। সে তো দেখতেই পাচ্ছি যে পানি আনতে গিয়েছিলে, দাও দেখি, এক গ্লাস ঠান্ডা জল দাও দেখি। খালি পেটে পানি খেতে হবে না, এক কাজ করো, হাত মুখ ধুয়ে এসো, খাবার খাবে। তোমার সাথে আসলে কথা বলে পারা যাবে না গো, তুমি যা বলবে তা তো করতেই হবে। কি গো, তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে? না, তেমন কিছু হয়নি, তবে খুব চিন্তা হচ্ছে গো। এত চিন্তা করে কি হবে শুনি? শুধু শুধু ভেবে মাথা নষ্ট করা। সবার কলা গাছ কেমন তাড়াতাড়ি বড় হচ্ছে, কত বেশি ফলন দিচ্ছে, আর সেখানে আমার কলা বাগানে তো গাছই বড় হচ্ছে না ঠিক মতো। এত অস্থির হয়েও না তো, দেখবে ভালো কিছুই হবে। কি জানি কপালে কি আছে, আজকে নিধিরদার কলা বাগান দেখে আসলাম, কেমন কাঁদি এসেছে গাছে, আর আমার। অপেক্ষার ফল মিষ্টি হয়,